সুইচ দেন, প্লাগ দিয়ে সুইচ দেন। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজ এখন কি কি হবে? আমাদের কাজ হবে হচ্ছে, আমাদের এখন কি কাজ হবে, যেহেতু আমাদের কোর্স শেষের দিকে, তাই না? আমাদের কাজ হবে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ডটাকে পুরোপুরি হাত ফাস্ট করা, বাসায় কাজ করা। এখন যে প্রসেসগুলো দেখা দেবো সেই প্রসেস অনুসারে মার্কেট প্লেসে কাজ করতে হবে, মার্কেট প্লেসে কাজ করতে হবে। আর এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে তোমার ক্লায়েন্ট আসবে না, অর্ডার আসবে না। এর জন্য কি করতে হবে, সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে এখানে, সারা দিন রাত 24 ঘন্টা কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এই অ্যাক্টিভ যেন থাকতে বোর না হয়ে যাও, এর জন্য কিছু প্রসেস দেখা দিচ্ছে, যেমন ওয়ার্কআপ, ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ, আরো কাজ দেখা দেবো। এই 3টা কাজ কন্টিনিউ করতে থাকতে হবে, যেন মাসের টাকা, কারেন্ট বিল বা বিভিন্ন ধরনের অ্যামাউন্টের ওটা যেন পরিশোধ করতে পারো। বুঝাইতে পারছি? আর এই কাজ যখন আসবে তখন একটা কাজে $30, $40, $100 কাজ হবে। যখন আসবে তখন একটা কাজই তো এত ডলার হবে, তাই না? সেটা কাজটা আবার কিন্তু কমপ্লিট করে দিতে হবে, শুধু তাকে দিলেই হবে না, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট করতে হবে। কথা শোনো, এই কাজগুলো কমপ্লিট ভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট করে দিতে হবে। কমপ্লিট করে না দিতে পারলে অ্যাকাউন্টও সাসপেন্ড হবে, ব্যাড রিপোর্ট আসবে, অনেক কিছু হবে। তার জন্য কাজটা ভালো মতো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আজকে আমাদের এখন কাজ কাজ হচ্ছে, আমরা কি কি করছি, ওয়ার্ড শিখছি, এক্সেল শিখছি, পাওয়ার পয়েন্ট শিখছি, কিছু অফিসের কাজগুলো শিখছি, যেমন সফটওয়্যার ইনস্টল করা, আমাদের বেসিক কম্পিউটার যাকে বলে। যে এই যে যেগুলো স্কিল শিখছি, ওয়ার্ডের, এক্সেলের, পাওয়ার পয়েন্ট, আরো সামনে যেগুলো দেখালাম, ফেসবুক খোলা, আজকে দেখো ফেসবুক পেজ খোলা, ফেসবুক গ্রুপ খোলা, এইগুলোকে কি বলে, ফেসবুক পেজ খোলা, ফেসবুক গ্রুপ খোলা, ফেসবুক মেনটেন করা, অর্থাৎ ফেসবুকে একটা ক্লায়েন্টের ছবি দেওয়া, ব্যানার অ্যাড করা, তার নির্দিষ্ট একটা ইমেজ অ্যাড করা, তার 5টা পোস্ট করা। সে একটা লিখে দিবে তুমি এই ধরনের 5টা আমার ফেসবুকে পোস্ট করো, অথবা বলে দেবে আমার ফেসবুক পেজে 5টা পোস্ট করো, আমার ব্যানার অ্যাড করো, আমার ছবি অ্যাড করো। সেটাকে বলে ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার। অর্থাৎ তোমাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একটা দায়িত্ব দিবে, বলবে তুমি আমাকে 5টা ওয়ার্ক করে দিবে, পোস্ট করে দিবে, তোমাকে $100 দেবো, টাকা দেবো। তোমার মেয়াদ 7 দিন, কাজের ওয়ার্ক 7 দিন, 7 দিনের মধ্যে আমাকে ওয়ার্ক রিপোর্ট দেখাও। তোমাকে ওয়ার্ক দিলাম, আমার সোশ্যাল মিডিয়াটা কাস্টমাইজ করো, পোস্টিং করো, যা করো তা করো, ওইটা আমাকে রিপোর্ট দাও, তোমাকে $100 দেবো। সেটারই কাজ এখনো দেখো যারা ফ্রিল্যান্সাররা করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ দিলে অনেক ফ্রিল্যান্সার আছে। দেখো এই যে ইনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সে কি কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া দেখে। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি অনেক ফ্রিল্যান্সাররা কি করতেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছে। এদের কাজ কি, এদের মধ্যে দেখবো কাদের লেভেল নাই, তাদেরকে আমরা একটু টার্গেট করে দেখি তারা কি ধরনের কাজ পাচ্ছে বা কি ধরনের কাজগুলো করতেছে। সবার লেভেল 2? আচ্ছা যাই হোক, আমরা প্রথমটা লেভেল 2 তে টার্গেট করলাম, অনেকগুলো ওপেন করলাম। এখানে কি বলছে পড়ো তো, এখানে কি লেখা আছে? কন্টেন্ট সেন্টার গুলো কেন, এখানে সেন্টার লেখা লাগছে। আচ্ছা এখানে কি লেখা আছে, তারপর প্রিমিয়াম, বেসিকে কত $? $40 কাজ, সে কি করে দিবে, লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে, পোস্ট আগে, তার আগে কিছু লেখা নাই। হ্যাঁ, তারপর তুমি পড়তেছে না নাকি? আমি দেখতে পারি, তুমি দেখতে পারো না, এত বয়স ছোট চোখটা না। হ্যাঁ, 5 পোস্ট, তারপর আপ টু 5 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপ টু আপলোড করবে,
তারপর কি হ্যাশট্যাগ কম্পিটিশন। তার মানে সে কি করবে, তার একটা ক্লায়েন্টের 5টা পোস্ট ক্রিয়েট করে দিবে, পোস্ট করে দিবে এবং 5টা অ্যাকাউন্টে শেয়ার করবে। বুঝতে পারছি? 5টা ফেসবুকে তার পোস্ট করবে, সেইটা নিয়ে শেয়ার করে আরো 5টা জায়গায়, 5টা গ্রুপে বা 5টা ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই পোস্ট শেয়ার করবে কয় জায়গায়, 5 জায়গায়। এই 5টা করে করবে, সে কয় টাকা নেবে, $40। এখানে কি 5টা প্যাটার্ন, 5টা পেজ, চ্যালেঞ্জ, কন্টেন্ট, 7 দিন মেয়াদ, পোস্ট, রিপোর্ট, অ্যাক্টিভ প্ল্যান, অর্থাৎ সেইগুলো করবে, একটা এক্সেল শিটে রিপোর্টও দিবে তাকে যে আমি অমুক জায়গায় কাজগুলো করছি। বুঝতে পারছি? স্ট্যান্ডার্ড এসে কি করবে, এত ডলারের কাজ করবে, 15টা পোস্ট করবে, তার ফেসবুক পেজে কয়টা পোস্ট করবে, 15টা পেস্ট করবে। 5টা জায়গায় আবার কি করবে, শেয়ার করবে, হ্যাশট্যাগ লাগাবে, বিভিন্ন ধরনের ক্যাপশন লাগাবে। বুঝতে পারছি? পোস্টের মধ্যে হ্যাশট্যাগ লাগায় না, তার ওই প্রোডাক্টের উপর হ্যাশট্যাগ লাগাইতে হয়। বুঝাবো? এইভাবে অনেকগুলো আছে, যে যত বাড়বে তত ডলারও বাড়বে, তাই না? যত অ্যামাউন্ট কাজও বাড়বে তত কি করবে, ডলারও বাড়বে। সেম ভাবে এটা এখানে কি লেখা আছে তুমি বলো। তার মানে কি, সে সে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং কি আছে, কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি, কোনো কিছু ডিজাইন করা, ব্যানার, কোনো কিছু লেখা, পোস্ট, এইগুলোকে ক্রিয়েট যারা করে, ক্রিয়েট করে পোস্ট করে, তাদেরকে বলে কি, কন্টেন্ট ক্রিয়েটর। এইগুলোকে বলে কন্টেন্ট। ছবি, লোগো, আইকন সবগুলো মিলে কি কি বলে, কন্টেন্ট। এইগুলোকে সবগুলো মিলে একটা কন্টেন্ট তৈরি হয়, সেইতে বলে কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্টের বাংলা কি, এই দেখেন এখানে গুগলে যান, কন্টেন্টের বাংলা আরো ভালো করে বলে দিন আমার থেকে। কন্টেন্টের বাংলা কি দেখছেন, কন্টেন্টের বাংলা কি, বিষয়বস্তু। অর্থাৎ এই কন্টেন্ট বলতে আপনার যে যে বিষয়গুলো আছে, লোগো, ইমেজ, টেক্সট, আরো যে লেখা, সব তো আলাদা আলাদা, সবগুলো মিলে, সব যে বিষয়বস্তু আছে সবগুলো মিলেই হবে কন্টেন্ট। এই যে যে তৈরি করলেন সেটাই হবে ক্রিয়েটর, যে তৈরি করে সেকে কি বলে, ক্রিয়েটর বলে। এই তো, বুঝতে পারছেন? এখানে কি লেখা আছে আপনি বলেন তো। আই উইল, আচ্ছা, এখানে কি লেখা আছে পড়েন, আর কেউ বলবেন না, উনি একাই পড়ুক। কাছেই দেওয়া লাগবে, দেখা যাচ্ছে তো। আই খোদা, এত ছোট বয়সে চোখ কানা। আমি ওই ওখান থেকে দেখে দেখে বলতে পারবো। এই যে এখানে, হ্যাঁ এখান থেকে পড়েন। 10 ডেজ, হ্যাঁ 10 ডেজ। চশমা লাগাইতে হবে আপনার, চশমা ইউজ করতে হবে। 10 ডেজ ম্যানেজার। আচ্ছা 10 ডেজ, অর্থাৎ 10 ডেজ সে কাজ করবে, 1+ সোশ্যাল মিডিয়া এবং 10 পোস্ট করবে, তাই না? হ্যাশট্যাগ করবে, অপটিমাইজ করবে, রিলস আপলোড করবে, হ্যাঁ সেটাও করবে। এর জন্য এটার প্রাইস কত, কেন, রিলস, কারণ রিলস অ্যাড করবে, অপটিমাইজ করবে, ওইগুলোতে রিলসও আপলোড করবে না, অপটিমাইজেশনও করবে না। হ্যাঁ অবশ্যই। বুঝতে পারছি এখন কাজের প্রোডাক্টটা কি। এখন এটাকে, এখন আমাদের স্কিলটা শিখতে হবে আর এটাকে কাজ করতে হবে, এইগুলোই কাজ আমাদের এখন। আচ্ছা যাই হোক, এখন আমরা কোথায় চলে যাব,
আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্ট অথবা ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাব। ক্লায়েন্টের কি অ্যাকাউন্ট হবে? ক্লায়েন্ট তোমাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে মেসেজ করে, যে তোমাকে বলবে আমার এই ফেসবুক পেজে 5টা পোস্ট করো, 5টা জায়গায় শেয়ার করো, যা যা লেখা দেখলাম। তাহলে আমি আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব, লগ ইন করবো। ধরো এটা আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট আমাকে দিছে, বা ফেসবুক পেজ দিছে। পেজ কোথা থেকে যা দেখতে হয়? আমার এটা তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে পোস্ট করতে গেলে অ্যাকাউন্টে দেখবো। যদি ক্লায়েন্ট বলে পেজে পোস্ট করতে, তাহলে কোথায় যা পেজ দেখবো? এখানে তার পেজ ক্রিয়েট করা আছে, এই যে পেজ আছে নিচে, সেখানে ক্লিক করলে আমরা পেজ চলে, এই যে পেজ আছে না, এখানে ক্রিয়েট করলে তার কয়টা পেজ খোলা আছে দেখা যাবে। কয়টা পেজ খোলা আছে? আপনাদের এখানে কোনো পেজ খোলা যাবে না, দেখা যাবে না, তাই না? তো ক্লায়েন্টে বলে দিবে অমুক পেজে কাজ করো, নাম লেখা থাকবে ভাইরাল শট। ভাইরাল শট নামে একটা কি থাকতে পারে? ক্লায়েন্টের পেজ থাকতে পারে। সে বলবে আমার ভাইরাল শট নামে একটা পেজ আছে, আমি তোমাকে ফেসবুকের অ্যাক্সেস দিচ্ছি বা ফেসবুক পেজের অ্যাক্সেস দিচ্ছি, ওখানে গিয়ে এই কাজগুলো করতে হবে। মেসেজ দিবে, গ্রুপটা দিবে, পাসওয়ার্ড দিবে, এখানে ঢুকে কাজটা করতে হবে। যদি বলে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে বাট পেজ নাই, তুমি পেজ খুলে ওখানে 5টা পোস্ট করবে, ওখানে 5টা শেয়ার করবে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা যদি ফেসবুক খোলা থেকে শুরু করি তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো। এই জন্য আজকে দেখাবো একটা পেজ কিভাবে খুলতে হয়, ক্রিয়েট করতে হয়। তো আমরা সেম ভাবে আমাদের প্রোফাইলে চলে যাই, তাই না? তারপর আমরা সেম ভাবে নিচে থেকে আমরা গ্রুপ খুঁজতে পারি, আগামী ক্লাসে গ্রুপ খোঁজা দেখছি না? তো সেম ভাবে আমরা পেজে চলে যাবো। পেজ, পেজে ক্লিক করলে ক্লায়েন্টের কয়টা পেজ আছে দেখতে পারবো। যদি আমরা কোনো পেজ ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে? ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলে আমাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে, এখানে বলবে তুমি কোন পেজের নাম দিবে বা কি পেজের নাম দিবে। এখানে ক্লায়েন্টের নাম দিয়ে দেবো যে পেজে খুলতে বলবে। হ্যাঁ, এখানে একটা নাম দিবে। আচ্ছা দেখেন, আমি একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা তাদের একটা ফেসবুকের পেজের নাম দিলাম। হ্যাঁ, এটা একটা ফানি চ্যানেল হবে, এর জন্য এটা দিয়ে দিলাম। বুঝতে পারছি? এখন ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। এখানে যদি এই নামটা যে কেউ ইউজ করে থাকতো তাহলে এখানে কি ঠিক আসতো? এটাও হবে। আচ্ছা যাই হোক, এখানে যদি থাকতো তাহলে এখানে লাল চিহ্ন দেখাইতো নেই, বাট এই পেজটা এখনো ফাঁকা আছে, তাই আমি এটাতে ক্রিয়েট করতে পারবো, তাই না? এখন টাইপটা, আমার ফেসবুকটা টাইপটা কি হবে, কোন ধরনের কাজ করে? যেমন মামা ফানি, মানে একটা এখানে কি হবে, ফানি ধরনের কাজগুলো, ফানি ভিডিও। এখানে যদি লেখা থাকতো এডুকেশন ওয়ার্ক বা এডুকেশন কোনো চ্যানেলের নাম থাকতো তাহলে কি হইতো? শিক্ষামূলক, তাহলে ক্যাটাগরিও কি হইতো? এখানেও সেই ক্যাটাগরি এডুকেশন দিতে হইতো, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি এখানে মুভি চ্যানেল হইতো যে ভাইরাল মেথড, ভাইরাল ভিডিও, তাহলে বুঝতে পারবো এখানে ভাইরাল কিছু আপলোড করবে, তাহলে ভিডিও আপলোড করবে, তাহলে মুভি টাইপের কোনো চ্যানেল হবে। তাহলে এখানে কি লেখা থাকতো? মুভি ক্রিয়েটর বা মুভি ধরনের কিছু লেখা থাকতো, তাই না? তাহলে আমরা যেহেতু ফানি, তার মানে এখানে কি হবে, একটা সবাই যারা এইসব ধরনের কাজগুলো করে তাদেরকে কি বলে? ডিজিটাল ক্রিয়েটর। তার মানে ডিজিটাল ক্রিয়েটরের মধ্যে কি কি করতে পারে? সব ধরনের কাজ করতে পারে, ভিডিও আপলোড করতে পারে, ভাইরাল মেথড আর মুভি আপলোড করতে পারে, যত ধরনের কাজ, শুধু এডুকেশন ছাড়া। এডুকেশন বলতে এডুকেশন প্ল্যাটফর্ম বোঝো না? এই যে আমাদের মতো টিউটোরিয়াল তৈরি করে, ভিডিও তৈরি করে, স্যারের কোনো ম্যাথ থাকলে সে ম্যাথগুলো ভিডিও করে আপলোড করে। অর্থাৎ এডুকেশন কোনো থাকলে এডুকেশন, কমেডি থাকলে কমেডি, সায়েন্স থাকলে সায়েন্স, ডক্টরের কোনো থাকলে ডক্টর, এখানে সব ক্যাটাগরি লেখা আছে, সেটা লেখা সার্চ দিলে চলে আসবে। বুঝতে পারছি? তো আমাদের যে ডিজিটাল ক্রিয়েটর, সব ধরনের কাজগুলো হবে, ভিডিও আপলোড করা হবে, বিভিন্ন ধরনের ডিজিটাল ওয়েতে কাজ করবে, এই জন্য ডিজিটাল ক্রিয়েটর দেবো। তারপর এখানে একটা বায়ো দিতে বলছে, মানে ডকুমেন্ট ডিসক্রিপশন দিতে বলছে। এখানে কি করে? এখানে কিছু না দিলাম, আমরা আপাতত লেখা রাখলাম
আমি তার একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, সে কি করে, ফানি ভিডিও মেক করে বা মেকার, যার ইচ্ছা সে দিতে পারে ডিসক্রিপশন। অমনোযোগ হওয়া যাবে না, পরে কিন্তু আর দেখাবো না এই কাজগুলো, ক্লায়েন্টের অনুযায়ী দিতে হবে। ক্লায়েন্ট যদি এই নামে পেজ তৈরি করতে বলে তাহলে এই নামে তৈরি করব, এই দিব। অথবা সে নাও দিতে পারে, তার প্রোফাইলটা দেখে বুঝে নিতে হবে সে কোন ধরনের কাজ করে, সেই অনুযায়ী আমার মাথাতে একটা পেজের নাম দিতে হবে। হুম, তারপর এখানে কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। Mama Funny was created. You are adding image and your page and details more. তার মানে আরো কিছু ডিটেলস দিতে পারো, তার মানে তোমার মামা ফানি পেজটা ক্রিয়েট হয়ে গেছে, তুমি আরো কিছু ডিটেলস দাও। তার মানে তার কিছু ওয়েবসাইট থাকলে তার ওয়েবসাইট দিতে বলছে, তাই না? তো আমরা আপাতত আমাদের ওয়েবসাইটের লিংক হবে কি, আমাদের ওয়েবসাইটের লিংক হবে ইউটিউব চ্যানেল, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, তাই তো? যদি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে থাকে তাহলে দিবে, না থাকলে তার কি করতে হবে, তার ইউটিউব চ্যানেলটা খুঁজে বের করতে হবে এবং তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসায় দিতে হবে, যদি না থাকে ফাঁকাই রাখতে হবে। হ্যাঁ, এই যে তার ইউটিউবের চ্যানেলের ড্যাশবোর্ড আমরা পাওয়া গেছি, লিঙ্কটা পাওয়া গেছে আমাদের। হুম। তাহলে আমরা কি পাওয়া গেছি, আমাদের কাঙ্ক্ষিত বায়ারের চ্যানেলের অ্যাড্রেস পাওয়া গেছি, এই লিখে সার্চ দিলে তার চ্যানেলে ঢুকে যাইতে পারবে, তাই না? তো আমরা এটা কপি করব, কপি করে আমরা যদি এখানে থাকে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের ঠিকানা পাই বা ওনার ইউটিউবের সন্ধান পাই তাহলে দিয়ে দেবো, না পাইলে ফাঁকাই থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ। হুম, না বসানো যাবে না। বুঝলেন না? ক্লায়েন্টের এখানে প্রোফাইলে ক্লিক করলে ওনার কিছু ডিসক্রিপশন পাবে, ওনার ওয়েবসাইট পাবে, ওনার যদি ওয়েবসাইট পাওয়া যায় তাহলে বসাবে, না পাওয়া গেলে বসাবে না। বুঝতে পারছি? না, তার ফোন নাম্বার যদি দিয়ে দেয় বসাবে, না হলে বসানোর দরকার নাই। ইমেল নাম্বার তার ওই প্রোফাইলে দেওয়া থাকবে, যদি দিয়ে দেয় বসাবে, না হলে দরকার নাই। না, শুধু প্রথম ওই পেজ ওইটা নাম দিতে হবে, প্রথম যে পেজটুকু যা ছিল ওটা আপনি দিতেই হবে। ওটা একদম সহজ, নাম, ক্যাটাগরি আর কিছু ডিসক্রিপশন, ওটা আপনি বানা দিলেও কোনো সমস্যা নাই, তাই না? আর এইগুলো আপনি যদি পান তাহলে দিবেন, না হলে নাই। কিন্তু এই ইনফরমেশন গুলো তার প্রোফাইলে দেওয়া থাকে, তার কাজের ভিতর দেওয়া থাকে, যদি না থাকে তাহলে আমার কোনো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখান থেকে দিয়ে দিই। আচ্ছা, আমরা এটা দিলাম না আপাতত, দিয়ে দেই, পরে চেঞ্জ করা যাবে। আচ্ছা, তারপর এটা নেক্সট দেব। এটা লাইসেন্স শেষ, টিভির লাইসেন্স শেষ, এটা ওয়ারেন্টিতে ফেলাইতে হবে, এর জন্য ফেলাচ্ছে না। কারণ কি, ওয়ারেন্টি দিলেই ওই দিনকার থেকে কাউন্ট হবে আমার ওয়ারেন্টি। বুঝতে পারছি? আর আমি যদি এখন ওই কোডটা বসাই ওইটার মধ্যে, টিভির মধ্যে, ওই দিনকার থেকে আমার ওয়ারেন্টি শুরু হবে। বুঝতে পারছি? ওই দিনকার থেকে আমার টিভির ওয়ারেন্টিটা শুরু হবে, ওই অন্তে ওয়ারেন্টি, ওখান থেকে আমার কাউন্ট ডাউন হবে কতদিন আমি ইউজ করছি টিভিটা। আর আমি যদি এটা স্কিপ করে যাই
যখন নষ্ট হয়ে যাবে তার আগে যদি এটা করে নেই তাহলে আর ওই মনে হবে ওই 2 দিন ব্যবহার করছে, তাহলেও সমস্যা নাই, তাহলে মনে হয় নতুনটাই নষ্ট হয়ে গেছে। উনি যে তার থেকে সে বলছে যে দিয়ে কোনদিন ব্যবহার করতে পারো করো, সমস্যা নেই। হয়তো। তাহলে এখানে কি বলতেছে, নেক্সট যাইতে পারতেছে না, তার একটা ফোন নাম্বার দিতে বলছে, তার ক্লায়েন্টের ফোন নাম্বার দিবেন, না হলে একটা আকাঙ্ক্ষাতে বসায় দিবে। দিয়ে দিয়ে এখন কি বলতে আর একটা প্রোফাইল পিকচার আপলোড করতে বলতেছে। এখানে কি প্রোফাইল পিকচার কভার ফটো, আচ্ছা কভার ফটোতে আমরা এই যে সে আগে একটা কভার ফটো ছিল এটা বসায় দিলাম, বাট এটা চেঞ্জ করতে হবে যে এই এটার সাথে মিলবে না, কারণ কি এখানে মামা ফানি অর্থাৎ ফানি ধরনের কিছু ভিডিও আপলোড ব্যানার তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের প্রপারলি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে কি হলো, তার ক্লায়েন্টের জন্য ফেসবুক পেজ তৈরি হচ্ছে, কভার ফটো তৈরি হচ্ছে, আমরা পরে দিই আমরা ক্লিক নেক্সটে যাই, তারপর এগুলো স্কিপ করে যাই, তারপর ইনভাইট করে যাই, অল সিলেক্ট করে ইনভাইট এবং নেক্সট 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 ডান করে দিলে কি হলো, আমার ফেসবুকটা ক্রিয়েট হয়ে গেল, ফেসবুক পেজ। এগুলো কেটে দিন নোটিফিকেশন, এখন এগুলো আমরা কেটে দেই। এখন আমরা চুজ করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আবার যা আমরা এখানে দেখবো আমাদের পেজটা খোলা হয়েছে কিনা, পেজে ক্লিক করলে তার পেজগুলো আছে এবং এই পেজটাও আছে। তাহলে আপনাদের যদি বলে যে আমার মামা ফানি একটা পেজ আছে, এখন ওই পেজে কাজ করো, করতে পারবেন? আচ্ছা এখনো করতে পারবেন না, কারণ এখন ঢুকবো। এখন কি করলাম, আমার পেজ নাই, আপনি পেজ খুলে কাজ করেন। তাহলে কি করতে হবে, পেজটা খুলে কাজ করতে হবে। পেজটা খুলতে পারবেন এখন বাসায়? ঠিক আছে। যদি এখন কোন ক্লায়েন্ট বলে আমার ফেসবুক পেজ খোলা আছে এখন কাজ করেন, তাও করতে পারবেন। তাহলে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে আগে ঢুকতে পারবেন না কেন, এখানে ঢোকার জন্য এখানে কি লেখা আছে, সুইচ নাও। এই সুইচ নাওতে ক্লিক করলে তখন এই পেজে ঢুকতে পারবেন, তার আগে ঢুকতে পারবেন না। এখন কি আমি ছবি এডিট করতে পারছি, দিতে পারতেছি? তাহলে আমাকে অবশ্যই সুইচ নাওতে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর এখানে তার একটা ব্যানার যদি না থাকে তাহলে কি করতে হবে, ব্যানারটা তৈরি করে দিতে হবে। তাহলে ব্যানার কোথা থেকে তৈরি করে, ব্যানার কোথা থেকে তৈরি করে, এই তো পাওয়ার পয়েন্টে আমরা কাজ করব না এই ধরনের, আমরা এই ধরনের কাজ করব ক্যানভা থেকে। হ্যাঁ, সবাই টাকা পেইড করবে তখন দেবো, তাছাড়া দেবো না। 100 টাকা লাগে, হ্যাঁ 3 মাসের জন্য, 3 মাসের জন্য। এখন না, এখন তোমাদের ফ্রি দেবো কিন্তু টাকা পেইড করতে হবে। না এখন দেবো না, টাকা পেইড করতে হবে, ফুল কোর্স পেইড করতে হবে। হ্যাঁ হুম। আরো টুলস আছে, তাহলে কিন্তু ওই টুলস গুলো দেবো না, আরো টুলস লাগবে। শুধু 100 টাকা এই টুলসই হবে, আর কোনো টুলস হবে না। কোর্স টাকা কমপ্লিট করো না কেন, তোমরা কমপ্লিট করলে তোমাদের যে টুলস গুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো কাজগুলো করতে পারো। ফ্রিল্যান্সিং তো আপনাদের শিখাইছি, আর কি শিখবেন? এই অরিজিনাল ফ্রিল্যান্সের এইটাই, এখন যে ক্লাসগুলো হচ্ছে এটা হচ্ছে ফ্রিল্যান্স। অরিজিনাল আপনাদের অনেক আগেই কাজগুলো শিখাই দিচ্ছি, কিন্তু আপনারা কাজ করতেছেন না, কাজ না করলে কাজ পাবেন না। আচ্ছা, আপনাদের ক্লাসে লোগো ডিজাইনের কোনো কাজ নাই, এখানে দেখেন। আপনারা আগামী অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে সবার টাকা ক্লিয়ার করবেন, না হলে আপনাদের ক্লাস বন্ধ থাকবে। আপনাদের টাকা আগামী বৃহস্পতিবারের মধ্যে না ক্লিয়ার করলে একদম ক্লাস বন্ধ। ক্লাস বন্ধ থাকবে, আবার যেদিন থেকে টাকা দিবেন সেদিনকার থেকে খোলা হবে আপনার, সমস্যা নেই। হ্যাঁ তাও প্রথম থেকে করাবো না, সমস্যা নাই।
আচ্ছা, এদিকে তাকাও। তা আমরা ক্যানভাতে আসার পর আমরা কি করব? ফেসবুকের ব্যানার তৈরি করতে গেলে কোথায় যেতে হয়? কভার তৈরি করতে গেলে কোথায় যেতে হয়? কোথায় যেতে হয়? এখানে দেখবো আছে কিনা। আছে কি? নাই, তাই না? তাহলে আমরা এখানে কি করব? কি করব? কি লেখা আছে উপরে? মার্কেটিং। তাহলে এটি আমাদের প্রয়োজন, তাই না? গেলাম। আসছে না? হুম, অনেকগুলো আসছে, তাই না? তা আমরা এখান থেকে যে কোনো একটা, যেগুলো ফ্রি, এগুলো প্রো, প্রো কিন্তু যাওয়া যাবে না। যেগুলো ফ্রিতে থাকবে সেগুলোতে কোনো প্রো লেখা থাকবে না। আগে যেগুলো দেখাচ্ছে সেগুলো করো, প্রো দরকার নাই আমাদের। কিনা নাই, এটা নতুন অ্যাকাউন্ট, এটাকে কিনছি, এটা কেবল অ্যাকাউন্ট খুললাম না। ভালো করে দেখো, চোখ দিয়ে দেখো। তাহলে এগুলো কি ফ্রি? ফ্রি, তাই না? অনেক ফ্রি, দেখো সবই ফ্রি। যেগুলো ফ্রি আছে আমরা সেগুলোর মধ্যে থেকে একটা ক্রিয়েট করব। এখান থেকে কাস্টম টেমপ্লেটে ক্লিক করব। এরকম আসবে, তাই না? আমাদের তো এখানে কোনো ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ নাই। আমাদের ক্লায়েন্ট কি? ফানি, তাই না? তাহলে এখানে লিখতে হবে হ্যাঁ। তাহলে এখানে অনেক হাসির আছে, যেমন এটা ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এটা তাহলে টাকা দিলে দেওয়া লাগবে, তাহলে এটার জন্য বাদ দিতে হবে। যদি টাকা দিয়ে কিনা লাগে, আমরা কিনবো না, আমরা গুগলে যাব। আচ্ছা, ফানি পোস্টার লিখে সার্চ দিলে অনেক ফানি পোস্টার পাবো আমরা এখানে। আচ্ছা, সার্চ করতেছিলাম। এখানে অনেকগুলো আছে, অনেকগুলো কি আছে, ইমেজ আছে। এমন ধরনের
এটা এটা এমন ভাবে ফানি দিতে হবে মানুষ যেন ইমেজ দেখে হাসতে হাসতে মরে যায়, এরকম একটা ইমেজ দিতে হবে। দাঁতই বের হচ্ছে না। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা অনেকে বোঝে না। কার্টুন। এটা এটা ঠিক আছে। ঠিক আছে, এটাই দিতে হবে, এটা দিলে সবাই হাসবে। হ্যাঁ আসলে এটা ধরতে পারতেছে না। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা আগের জায়গায় চলে যাই। এখন আমাদের এখান থেকে কিছু পোস্টার ব্যানার সিলেক্ট করতে, যেন ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ঠিক মতো এসে বসে যায়। তো আমাদের এখান থেকে কি করছি, ফানি ব্যানার লেখা চার্জ দেওয়ার পর যে দুইটা ভালো সেই দুটি প্রো। আচ্ছা, এটার মধ্যে কি কালার আছে? ব্যাকগ্রাউন্ড আছে সবুজ, এটার মধ্যে হলুদ। আচ্ছা, আমরা আমাদের হলুদ, তাহলে এখান থেকে কালারটা হলুদ সিলেক্ট করে নেই, আর এখান থেকে আপলোড করে দেই ছবিটা। প্রো ছিল নাকি? হ্যাঁ, এগুলো প্রো ছিল। আচ্ছা, পুরো ব্যানারটাই প্রো।
দিছি আমরা, না। এগুলো কি? এগুলোর নাম কি? এই তো, হ্যাঁ। এগুলো অনেক ধরনের ফন্ট, আমরা কয়টা নাম বলছিলাম? কি কি নাম বলছিলাম? ওপেন সেন, তারপর কি বলছিলাম? ইংলিশ, বাংলা দরকার নেই আমাদের। ইংলিশ কও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। এখন আমাদের প্রোফাইলটা আপলোড করে দিই, এটা আমাদের ইমোজিটা আপলোড করে দিই। হ্যাঁ, এটা কোনটা? যাই হোক, এভাবে আরো কিছু বানানো যায়। 15 টাকা।
তো যাই হোক, এরকম আমাদের ব্যানার তৈরি করে দিতে হবে ক্লায়েন্টের, তারপর এখান থেকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমাদের কোনো কভার ফটো নাই, তাই আমরা দেখে আর একটা ফটো বানায় নিয়ে আসি। তো আমরা ফেসবুক প্রোফাইল ফটোর মধ্যে গেলে অনেক ধরনের ফটো স্টাইল দেখতে পারবো, তাই না? তো আমরা যেটা ফ্রি, যেটা ইউজ করতে পারবো সেটাই আপাতত নিয়ে নিই। আচ্ছা, ওটাই আপলোড করি। আচ্ছা, তো এরকম হওয়ার পর আমরা প্রোফাইল ফটোটাও ডাউনলোড করে নেবো। তো আমাদের কমপ্লিট। আমরা আমাদের ফেসবুকে যাব, কভার যে আপলোড কভার ফটো, এখান থেকে আমাদের ডাউনলোড করা কভার ফটো কই গেল? তাই তো, প্রয়োজন এই জায়গা না? আচ্ছা, এটাকে আবার ডাউনলোড করবো। এটা কি ভিডিও ডাউনলোড হয়েছে? তাই তো, এখানে নাই কেন? তো আমাদের এই যে একটা ভিডিও চলতেছে না, এর ইমেজ আকার রয়েছে, এর জন্য এটাকে ডিলিট করে দিতে হবে। ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন ভালো লাগতেছে। এখন হয়েছে? হুম, এখন মনে হয়েছে নাকি?
এখন আচ্ছা ডাউনলোড, এখানে দেখে নি তো MP4 যেন না হয়। MP4 হলে কিন্তু ভিডিও হয় ডাউনলোড হয়েছে তখন। তো আমরা এখানে যে আবার আপলোড, এখান থেকে আমাদের যে ছবিটা সেটা আপলোড। তারপর এখান থেকে আমরা ফটোটা আপলোড করে দিই। এটাকে আমরা একটু জুম করে দিই এবং এখান থেকে সেভ করে দিই। এটাকে আমরা কাস্টমাইজ করে নিই, উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে, আমরা ঠিকভাবে বসায় কাস্টমাইজ করে নেবো। হ্যাঁ, এখন কি করবো, সেভ, সেন্ডে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমাদের কমপ্লিট সবগুলো কাজ। তো এখন আমাদের কি করতে, রাইট ইউর ওয়েলকাম পোস্ট, অর্থাৎ আমাদের কিছু পোস্ট করতে বলতেছে এখানে। তো আমাদের কাজ শেষ, এখন পোস্ট করবো, তাই না? এখন আমরা কি করবো, ভিডিও তৈরি করব। হুম, ভিডিও হয়। তো আমরা এখানে কি তো আগে পোস্টই তৈরি করিনি, যেহেতু পোস্ট করতে হবে 5টা, সবাই তো ভিডিও করতে বলবে না, সবাই পোস্ট করতে বলবে। তো আমরা এখান থেকে কি লিখবো, ফেসবুক পোস্ট, বায়ারের অ্যাকাউন্টে কাজ করতেছে। দেখেন, তো এরকম ফেসবুক পোস্ট লিখে সার্চ দিলে আমরা অনেক ফেসবুক পোস্ট পাচ্ছি, তাই তো? তো একইভাবে না যে আমরা ক্যানভায় যাব, আবার এখান থেকে ফেসবুক পোস্টে যাব। এই যে ফেসবুক পোস্ট পাইছি না, এখান থেকে পেস্ট করব। এখানে অনেক আসতেছে পোস্ট, তাই তো? তো আমরা এখানে ফানি পোস্ট রাখবো। এখানে অনেক পোস্ট আসতেছে, তাই না? অথবা আমরা ফেসবুক, ইউটিউবে যে অথবা ফেসবুকে যে তাও করতে পারি। পোস্ট লেখার পর এখান থেকে আমাদের ইমেজ সিলেক্ট করলে আমাদের অনেক ফানি ধরনের পোস্ট গুলো দেখতে পারবো, তাই তো? এখানে লেখা আছে কিভাবে তৈরি করছে তারা, তাদেরকে দেখা যাবে। তো অনেক দেখা যাবে, এই যে অনেক। তো আমাদের অনেকগুলো ফানি পোস্ট আছে, তাই না? কমেডি হবে, কমেডি দেখি। না, এখানে নাই।
যাই হোক, এভাবে আপনারা ব্যানার তৈরি করে নেবেন। অনেক ধরনের পোস্ট তৈরি করা যায় এখানে, অনেক কিছু নাম দিলে অনেক ধরনের পোস্টগুলো পাওয়া যায়। সেই পোস্টগুলো দেখে আপনারা পোস্ট তৈরি করে নেবেন এখান থেকে। আচ্ছা, এইটা আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড, ডাউনলোড। তো এখন আবার আমরা কি করব, ফেসবুকে যাব, পোস্টে যাব এখন। আচ্ছা, আমরা ডাউনলোড করে নিলাম। তো এখন যে আমরা পোস্ট করবো এখান থেকে, এই ছবিটা অ্যাড করে নেবো এখান থেকে এখানে। আমার কয়টা পোস্ট হলো, একটা পোস্ট হলো, তাই না? পোস্ট করে দিলাম এখান থেকে। ক্লায়েন্ট, ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের ফেসবুক পেজের, পেজ দেওয়ার তার সেই অ্যাডমিন। ফেসবুক পেজ কার অ্যাকাউন্ট দিয়ে খুললাম? মামা ফানি দেখে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি না? ফেসবুক অ্যাকাউন্ট যার আছে তার আন্ডারে ফেসবুক পেজ আছে। এইটুকু কাজ করতে পারলে কয় টাকা? $30। এতটুকু কাজ করতে পারলে কত ডলার পাবেন? $30 পাবেন। এতটুকু কাজ $30। আর এখন যদি 5টা পোস্ট করেন তাহলে কয় ডলার? $30। এখন যদি 5টা পোস্ট করে দেন, ওই কাজগুলো করেন, তাহলে $5, $30 করে আপনাকে টাকা দিবে। হুম। সে পোজ একটা পোস্ট করে দিতে হবে। হ্যাঁ, তো করতে পারলে আপনাকে $30 টাকা দিবে। এটা আপনাকে ক্যাটাগরিতে লিখতে হবে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং একটা পোস্ট করবেন। আপনার ইচ্ছা কয় ডলার। হুম।
ক্লায়েন্ট আগে দিবে না। আপনি যতটুকু পরিশ্রম করছেন সেই পরিশ্রমটা আমার লিখতে হবে, কতটুকু চাচ্ছেন, চার্জ করতেছেন আপনি, এটা আপনার ব্যাপার। কয় ডলার আপনার, $10 দিলে কাজ বেশি পাবেন, $30 দিলে কম পাবেন, এই তো। একটু আগে কোথায় দেখালাম, এই কাজগুলো কোথায় পাওয়া যায় দেখেন নাই? কাজগুলো কোথায় পাওয়া যায়? বুঝতে পারছি। এখন তাহলে ইনার ইনার জন্য ইনার কাজ কয়টা কি করছে, এইভাবে ওনার ক্লায়েন্ট একটা ব্যানার তৈরি করছে। তো আমরা কি করব, সেম ভাবে আমাদের ফেসবুক পেজে এসে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটা পাবলিশ করে দেবো, ভিডিওটা। এখান থেকে আমরা ভিডিওটা দেখতে পারবো, অথবা আমাদের হোম পেজে গেলে আমরা এখান থেকে ভিডিওটা দেখতে পারবো। হ্যাঁ, ওই পেজে চালান। তো ওই পেজে ছাড়লে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর এখান থেকে আমাদের ভিডিও তৈরি করছি, এখান থেকে পোস্ট তৈরি করছি, পোস্টারটা তৈরি করে আপলোড করছি। সেম ভাবে আমাদের কি করতে হবে, এখানে 5টা পোস্ট আপলোড করতে হবে, 5টা ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াটায় পেজটা ম্যানেজ করতে হবে, যেভাবে ম্যানেজ করা যায় সেভাবে ম্যানেজ করতে পারলে তোমার ক্লায়েন্ট টাকা দিবে। সে যেটুকু হোক, যেভাবে হোক, কোনো ব্যানার অ্যাড করা, যে কোনো ছবি অ্যাড করা না থাকলে এগুলো তাকে করে দিতে হবে, ফ্রিতে করে দিতে হবে। যদি তার ফেসবুকে পেজে যদি কভার ফটো যদি না অ্যাড করা থাকে বা ছবি না অ্যাড করা থাকে, তাহলে এগুলো তাকে করে দিতে হবে, ফ্রিতে করে দিতে হবে। আর সাথে কি করতে হবে, 5টা পোস্ট করে দিতে হবে, সাথে 2-3টা ভিডিও ফ্রি দিতে হবে, যেন সে পরবর্তীতে কাজ দেয়। মানে ফ্রি দিলে তার লোভে পড়ে কাজে দিবে। হ্যাঁ, সেটাই। ওই পোস্টটাকে ভিডিওতে পরিণত করে পোস্ট করলে হয়ে গেল। এভাবে 5টা পোস্ট, 5টা পেজ, 5টা পোস্ট করলে, 5টা ভিডিও কমেন্ট করলে, এগুলো শেয়ার করলে কি হলো, এটা আমাদের ফেসবুক ম্যানেজার হয়ে গেল। একটা ফেসবুক ম্যানেজারের কি কি কাজ হইতে পারে কম? ফেসবুক ক্রিয়েট করা হইতে পারে, ফেসবুক পেজ ক্রিয়েট করা হইতে পারে, পোস্ট তৈরি করা হইতে পারে, পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে হইতে পারে, অথবা এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিং করা লাগতে পারে। এইকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে কাজগুলো করলে, এগুলো শিখলে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ আছে, সেই কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আপনারা আপনাদের অ্যাকাউন্ট খুলে। ঠিক আছে।